নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠে এই অফিস আর স্কুলের চক্করে আমি এক গ্লাস জলও ভালো করে খেতে পারি না। তাই দুজনকে এই স্কুল আর অফিসে পাঠানোর পর আমি এক বড় গ্লাসের এক গ্লাস জল আগে খেয়ে নিই, আর তারপর একটু চা করেছি। এই সময়টা একান্ত আমার নিজের সময়। এই সময় আমি একটু বসি, ভাবি, চিন্তা করি, অন্যান্য অনেক ভ্লগস দেখি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে ইউএসএ আসার সময় আমরা কি কি জিনিস এনেছিলাম আর কি কি জিনিস আনতে পারিনি। অনেক জিনিসই আমরা জার্মানিতে ছেড়ে এসেছিলাম, আর বেশ কিছু জিনিস ইন্ডিয়াতেও রেখে এসেছিলাম। প্রথমেই বলবো, যেটা ইন্ডিয়া থেকে অবশ্যই নিয়ে আসবেন সেটা হলো কিছু বিছানা চাদরের সেট। কারণ এখানে বেশিরভাগ বিছানার চাদর আমি দেখছি পলিয়েস্টারের পরিমাণটা বড্ড বেশি থাকে। এবার যারা সুতির চাদর বা কটন বেস চাদরে শুয়ে অভ্যস্ত তাদের পক্ষে কিন্তু খুব সমস্যার। এখানে ওয়ালমার্ট থেকে কিছু স্পাইস কন্টেনার অর্ডার করেছিলাম। যা হয় অনলাইনে ছবি দেখে বুঝিনি, এইবার এখন দেখছি কন্টেনারগুলো ভীষণ ছোট ছোট এসছে। যেরকম ছবিতে দেখিয়েছিল সেই রকম একদম না। দেখুন কত ছোট ছোট, এতে আমার 7 দিনের মশলাও এখানে রাখা যাবে না। তো সেই জন্য এগুলো আবার রিটার্ন ব্যাক করছি। তো এখান থেকে এসেই নিয়ে যাবে, তো আমাকে প্যাকেটটা জাস্ট গুছিয়ে রাখতে হবে। এই জন্য না আমি অনলাইনে কিনতে চাই না। এখন কী করব, মাঝে মাঝে তো কিনতেও হয়, আর এইটা এখন আমার কাছে ভীষণ জরুরি হয়ে দাঁড়াচ্ছে। তবে ওয়ালমার্টের রিটার্ন পলিসি কিন্তু ভীষণ ভালো। ইউএসএতে যখন কেউ আসবেন তখন কিন্তু কোনো মশলা বা পোস্ত তো একদমই না, মানে পোস্ত যদি আনার সময় ধরা পড়ে তাহলে শুনেছি জেলও হয়ে যেতে পারে। তো সেই জন্য পোস্ত, এইসব জিনিস, ডাল চাল এসব জিনিস না আনাই ভালো। একমাত্র রান্না করা খাবার দাবারই আনা মানে এখানে অ্যালাউড আছে। তখন আনবেন, তারপর আবার ব্যাগ খোলানো করবে, দেখবে, কিছু জিনিস ফেলে দেওয়া করাবে। তার থেকে ভালো না আনা, কারণ এখানে কিন্তু সব জিনিসই পাওয়া যায়। মোটামুটি ইন্ডিয়ান মার্কেটে সব জিনিসই এখানে অ্যাভেলেবেল। জার্মানিতে আমরা যেগুলো ফেস করেছিলাম এখানে কিন্তু অতটাও সমস্যার না। হ্যাঁ, তবে যেটা আনবেন অবশ্যই মনে করে, আমিও নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে প্রেশার কুকার, বেলুন চাকি, ওই রুটি বেলার যে বেলুনটা হয় না, ওই সব জিনিসগুলো কিন্তু এখানে ভীষণ কস্টলি। আমি বেলুনটা আনতে পারিনি কারণ ভীষণ বেশি ওয়েট হয়ে যাচ্ছিল, তো আমি জার্মানিতে ওটা ফেলে রেখে এসেছি। আর এখানে আমাকে একটা ওই বেলুন কিনতে হয়েছে, সেটা $7 দাম নিয়েছে। ভাবা যায়, মানে $7 আমার ভীষণ গায়ে লেগেছে, কিন্তু এখন কি করব, কিনতে তো হবেই। তো এই দুটো জিনিস কিন্তু ইউটেন্সিলসের মধ্যে অবশ্যই আনবেন। আর স্টিলের বাসন যদি আপনি ইউজ করেন, আপনি যদি ভীষণ ভালোবাসেন স্টিলের বাসন ইউজ করতে, তাহলে অবশ্যই স্টিলের বাসনও নিয়ে আসবেন। কিন্তু ননস্টিকের বাসন আর কাঁচের বাসন এখানে কিন্তু ভীষণ সস্তা। আমি এই অ্যাপার্টমেন্টে শিফট করার পর কিন্তু অ্যামাজন থেকে এগুলো সমস্ত সেটে কিনেছি। খুব ভালো কোয়ালিটির, খুব সস্তায় এখানে এটা পাওয়া যায়। তো ফালতু টেনে আনার কোনো মানেই হয় না। আর যেটা অবশ্যই আনবেন না সেটা হচ্ছে ইলেকট্রনিক্স গ্যাজেটস। ফালতু ওটা ওয়েট বাড়ানো ছাড়া কিন্তু কিছুই না, কারণ এখানে সমস্ত 2-পিন প্লাগ পয়েন্ট হয়, আর আমাদের ভারতবর্ষে 3-পিন প্লাগ পয়েন্ট হয়। প্লাস ভারতবর্ষের ভোল্টেজের মান কিন্তু ইউএসএর থেকে অনেক বেশি, মানে প্রায় ডবল। তো এখানে এনে সেটা অ্যাডাপ্টার দিয়ে চালাতে গেলে কিন্তু সেই যন্ত্রটা খারাপ হয়ে যাওয়ারও খুব চান্স আছে। আর মোবাইল, ল্যাপটপ এগুলো ইউএসএতে অনেক সস্তায় পাওয়া যায়, মানে ভারতবর্ষের থেকে ইউএসএতে অনেক দাম কম হয়। তো এগুলো এখানে এসেই কেনা ভালো। আর বিভিন্ন চাইনিজ যে মোবাইলগুলো হয়, যেমন ওপো, তারপর এমআই, তারপর আরও কিছু কিছু আছে লাভা ঠাভা হয়তো, সেগুলো কিন্তু এখানে একদমই চলে না। আমার যেমন এমআইয়ের একটা ফোন, আমি সেটা নিয়ে এসেছিলাম, তো সেটা কিন্তু এখানে জাস্ট ওয়াইফাইয়ে ওই হোয়াটসঅ্যাপ, ফেসবুক করা ছাড়া ওই ফোনটা কিন্তু এখন আমার ফালতুই পড়ে আছে। আমার নেহাত যেহেতু বাড়ি থেকে খুব বেরোতে হয় না, সেই জন্য অত অসুবিধা হয় না। রিবুদের স্কুলের ডোর অ্যাক্সেসও আমি ওই মোবাইল দিয়ে করতে পারি না, কিছুতেই ওই মোবাইলটা এখানে অ্যাপ্লিকেবল হয়। যে চিংড়ি মাছ ছিল, আর আজকে সুপার মার্কেটে খুব মাইল্ড নারকেলের দুধ পেয়েছিলাম, তাই ভাবলাম আজকের লাঞ্চে একটু চিংড়ি মাছের মালাইকারিই বানিয়ে ফেলি, আর বানাতে বানাতে আপনাদের সাথে আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করি।
এরপর আসি জামা কাপড়ের কথায়। এথনিক ওয়্যার আর ক্যাজুয়াল ওয়্যার যদি আপনি আনতে চান তাহলে অবশ্যই আনতে পারেন, বা তার সাথে গয়নাগাটি যেগুলো মানে পরবেন ম্যাচিং করে সেই সমস্ত জিনিসপত্রতে এখানে কোনো অসুবিধা নেই আনার। কিন্তু আমি বলবো যে ঠান্ডার জামা কাপড় কিন্তু এখানে মানে আনার কোনো মানেই হয় না, কারণ ঠান্ডার জামা কাপড় এখান থেকে কেনারই মানে হয়। কারণ মানে ইন্ডিয়ার যে ওয়েদার, শীতকালীন ওয়েদার, তার সাথে কিন্তু এখানকার ওয়েদারের কোনো ম্যাচ আপ নেই। কিন্তু আমরা যেহেতু জার্মানি থেকে এসেছিলাম, তো জার্মানির ঠান্ডা তো বাবা বিশ্ববিখ্যাত, তো সেই জন্য ওখানকার কিন্তু জ্যাকেট ট্যাকেট আমরা নিয়ে এসেছি, কারণ ওগুলো খুবই এক্সপেন্সিভ হয় আর এখানের ঠান্ডায় সেটা মানানসই। কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু সোয়েটার, চাদর, শল এগুলো আনার কোনো মানে হয় না, কারণ এগুলো কিন্তু একদমই চলে না। বরং তার থেকে যদি আপনি সুতির জামা কাপড় পরতে ভালোবাসেন, যেমন আমি মানে ভালোবাসি পরতে, শাড়ি, তারপর তার সাথে ম্যাচিং গয়না, এগুলো কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। ইভেন ইন্ডিয়া থেকে আপনি কিন্তু মোটামুটি $10,000 মতো গোল্ডও আনতে পারেন। কিন্তু আমি সেরকমভাবে কিছু আনতে পারিনি, কারণ আমি তো ডাইরেক্ট জার্মানি থেকে এসেছি, আর জার্মানিতে কিন্তু 45,000 টাকা ইন্ডিয়ান রুপিজে, তার বেশি গোল্ড আপনি ক্যারি করে মানে দেশেও ঢুকতে পারবেন না, দেশের বাইরেও বেরোতে পারবেন না। তো আমি সেই জন্য জার্মানি থেকে মানে ডাইরেক্ট এসেছিলাম বলে আমি সেরকম কোনো গোল্ড অর্নামেন্ট কিন্তু আনতে পারিনি। বাইরে কোথাও আসতে গেলে কারেন্সি নিয়ে তো একটা ভীষণ চিন্তা থাকেই, তো সেই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে ফরেন এক্সচেঞ্জ কার্ড করা। আমরা যখন ইন্ডিয়া থেকে জার্মানি গেছিলাম তখনও আমরা কিন্তু অ্যাক্সিস ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কার্ড বা ফরেক্স কার্ড যেটাকে বলে, সেইখানে কিছু ইন্ডিয়ান মানি ইউরোতে কনভার্ট করে নিয়ে গেছিলাম। এটা খুব হেল্পফুল হয়। তাছাড়া কিছু তো ধরুন ক্যাশ ক্যারি করতেই হয়, তো ইউএসের ক্ষেত্রে আপনি পার হেড $2,000 অবধি ক্যারি করতে পারেন, মানে আপনাকে ধরবে না। আর তবে অত ক্যাশ না ক্যারি করাই ভালো, কারণ এখানে মানে ছিনতাই ঠিনতাই টুকটাক হয়েই থাকে, তো কার্ডের ওপর বেশি ডিপেন্ড করাই আমার মনে হয় বেটার হবে। আর তাছাড়া আপনি যদি ভাবেন যে আপনার কিছু টাকা পয়সা আপনি আমেরিকায় কোনো আত্মীয় স্বজনের মানে কাছে পাঠাবেন, পাঠিয়ে পরে সেটা আপনি আবার রিটার্ন ব্যাক করে নেবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম $9,000 বেশি আপনি পাঠাতে পারবেন না, মানে এটা সম্ভব না। তাহলেই কিন্তু মানে যে আপনার আত্মীয় তাকেও এসে ধরবে ট্যাক্স ডিপার্টমেন্ট, আর আপনাকে তো ধরবেই। আমাদের যেহেতু রিজুর ছোটো মাসি এখানে থাকে, তো সেই জন্য ওনার অ্যাকাউন্টে আমরা কিছু ডলার মানে ইউরো ডলারে কনভার্ট করে পাঠিয়ে দিয়েছিলাম, আর সামান্য কিছু আমরা ক্যাশ নিয়ে আমরা ইউএসএ শিফট করেছিলাম। পরে মাসি ওই টাকাটা আমাদের অ্যাকাউন্ট খুলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে রিটার্ন ব্যাক করে দেয়, সেই জন্য আমাদের কোনো সমস্যা হয়নি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ডকুমেন্টস। মানে আপনার যাবতীয় ডকুমেন্টস কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে পার্টে পার্টে আনবেন। আমাদের যদিও নর্থ ক্যারোলিনায় যখন আমরা এসছি, আমাদের ইমিগ্রেশন থেকে সত্যি কথা সেই রকমভাবে কিন্তু কিছু সমস্যা করেনি, কিন্তু সব জায়গায় তো হয় না। নিউ ইয়র্কে শুনেছি কিন্তু এয়ারপোর্টে ইমিগ্রেশন ভীষণ করা, তো সেই ক্ষেত্রে ডকুমেন্টসগুলো যাতে প্রপারলি আপনি প্রেজেন্ট করতে পারেন, সে আপনি জবের জন্য আসুন, মানে ওয়ার্ক ভিসায় আসুন, স্টুডেন্ট ভিসায় আসুন, মানে যে ভিসাতেই আসুন না কেন, আমেরিকায় কিন্তু ডকুমেন্টেশনের ওপর প্রচণ্ডভাবে প্রেশার দেওয়া হয়। তাই সেই ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টসগুলোকে খুব ভালোভাবে ক্যারি করতে হয়। রিজু ডকুমেন্টেশনের ব্যাপারে মানে নিয়ার টু পারফেক্ট, আমাকে সেই জন্য দেখতেই হয় না, আর পুরো এই ডিপার্টমেন্টটা কিন্তু ওই হ্যান্ডেল করে, আর সেটা খুব ভালোভাবেও হ্যান্ডেল করে। চলুন একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে। এখন আমি এসেছি আমাদের কমিউনিটির অফিসে। আসলে এখানে এখন একটা গেম চলছে, প্রত্যেক মাসেই কিছু না কিছু গেম চলে। এই যে এই জারটার মধ্যে কটা হার্সে কিসেসের মানে চকলেট আছে, সেটা আপনাকে জাস্ট একটা অ্যাসিউম করে লিখে রাখতে হবে, আপনার নাম, আপনার ফ্ল্যাট নাম্বার আর ওই কাউন্টটা লিখে রেখে যাবেন। সারা মাস ধরে এই গেমটা এইভাবে ওপেন আছে, এখানকার রেসিডেন্টসরা সবাই পার্টিসিপেট করতে পারে। তা আমি যাচ্ছিলাম, ভাবলাম এটা করেই যাই, মজাই লাগবে। তো প্রত্যেক মাসে ওদের নতুন নতুন খেলা হয়, তো এই মাসে এইটা। আর যে এইখানে যার কাউন্টিং ঠিক হবে, বা ধরুন 2-3 জনের একই কাউন্টিং বেরোলো, তার মধ্যে লটারিতে যে জিতবে তাকে এই পুরো এক বাক্স চকলেটটা মানে মাসের শেষে গিফট করে দেওয়া হবে। এটা একটা ভীষণ মজার গেম এই মাসের জন্য, তাই আমি এসে এটা আমার তরফ থেকে ফিল আপ করে দিয়ে গেলাম। বেশি লোক খেলেনি আসলে, এইসব বাচ্চাদের গেম অনেকে খেলেও না, কিন্তু আমার আবার ভীষণ এই সমস্ত গেমস জাতীয় জিনিসে পার্টিসিপেট করতে ভালো লাগে, তাই আমি এসে টুক করে আমারটাও করে গেলাম। রিজুকে বলেছিলাম, ও তো কোনো গুরুত্বই দেয়নি। আপনারা একটু ভিডিওটা পজ করে দেখবেন তো জারটা, আর আমাকে একটু জানাবেন তো মোটামুটি কীরকম থাকতে পারে। আর ওই দেখুন
আরেকজন স্কুল থেকে এসে কি করছে। এই বেবি শার্কের ছাতা নিয়েও এখন পুরো পাগল হয়ে গেছে, সারাদিন মাথায় ছাতা দিয়ে ঘুরে বেড়ায়। বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে ছাতা নিয়ে ঘুরছে। এখনও খেতে বসেনি জানেন, সারাদিন এই খেলে যাবে। ও আবার মানে স্কুলে তো সেরকম বিশেষ কিছু খাই না, তাই বাড়িতে এসে ওকে আমি প্রপার লাঞ্চটা 3টের সময় করাই। সেই জন্য দেখুন ওকে ডাকছি, আর ওইদিকে ওর নতুন ছাতা নিয়ে খেলেই যাচ্ছে। আর বাইরে কি অসম্ভব বৃষ্টি হচ্ছে দেখেছেন। তবে এখানে যেহেতু একটু টানের জায়গা, তো সেই জন্য কিন্তু বৃষ্টি হলেও খুব তাড়াতাড়ি কিন্তু রাস্তাঘাট শুকিয়ে যায়। আর একটু রোদ যা উঠছিল, সেই জন্য একটু বৃষ্টি হওয়াতে আমরা বেঁচেইছি। Raining shower. চলো নাও লাঞ্চ টাইম, এখন খেতে বসি চলো। ফিশ পকোড়া দিয়ে ভাতু খাবে না? এটা কি তোমার হাতে? এটা কি মামা? হোয়াট ইজ ইন ইউর হ্যান্ড? হোয়াট ইজ ইন ইউর হ্যান্ড? না, হোয়াট ইজ ইন ইউর হ্যান্ড? Umbrella. What is in your hand? সন্ধ্যেবেলায় কিন্তু একটা ভালো গিফট পেয়ে গেলাম কর্তামশাইয়ের তরফ থেকে। দেখুন কি দিয়েছে, প্যাকেটের পর প্যাকেট তো খুলেই যাচ্ছে। আসলে ভেতরে আছে আইফোন। আমি প্রথমে অতটা জোর করিনি, কারণ আইফোনের তো দাম অত্যন্ত বেশি। আমি বলেছিলাম আমাকে এমনি নর্মাল একটা ফোনই আপাতত কিনে দে, কারণ এখানে তো সিম ঠিম সব আলাদা, ফোন আলাদা, সব লাগবেই। কিন্তু ও বললো না, যখন কিনবি একটাই কেন, ভালোই কেন। তো আমাকে আইফোন 14টাই আপাতত কিনে দিয়েছে। আর যেটা পেয়ে আমি মানে ভীষণই খুশি বলা যায়। এটা প্রায় আমার জীবনের প্রথম আইফোন। নিজে যদিও কেনেনি, আমি ওকেও কিনতে বলেছিলাম, তা ও বললো যে না লাগবে না। ওর আবার এইসব শৌখিনতা একদমই নেই। আর আমি যেহেতু একটু ভিডিও বানাই বলে ওর খুব ইচ্ছা হলো যে আমাকে এই ফোনটা কিনে দেওয়ার। যাই হোক, মানে এর জন্য যথেষ্ট থ্যাংক ইউ রিজুকে। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।